This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। ডিভিসির ছাড়া জলে ফুলে ফেপে উঠেছে দামোদর। আগামীকাল মহালয়ের ভোরে তর্পণ নিয়ে সতর্ক প্রশাসন। ঝাড়খণ্ডের নিম্নচাপের ভারী বৃষ্টির জের টানা 3 দিন ধরে জল ছাড়ছে ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা। মহালয়ার ভোরে দামোদরে তর্পণ করবেন বহু মানুষ। জল বেড়ে যাওয়ার ফলে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনী, বাড়তি পুলিশ, সিভিক ভলান্টিয়ার, সিসি ক্যামেরা এবং ড্রোনের ব্যবস্থাও করা হয়েছে সমস্ত ঘাটে। বিপজ্জনক ঘাটগুলিতে ব্যারিকেড করে দেবে প্রশাসন। মাইকে প্রচারও চালানো হবে, জানিয়েছেন মহকুমা শাসক। আমরা আমাদের এখানে যেখানে যেখানে জলের ফ্লো বেশি আছে, এবছর তো অনেক বৃষ্টিও হয়েছে, তো আমরা অলরেডি সেই মিটিংয়ে আলোচনা হয়েছে এবং আমাদের সমস্ত স্তরে যারা আছেন সবাই বলেছেন যে যেখানে যেখানে জলের পরিমাণ বেশি থাকবে সেখানে মাইকিং করানো হবে। আমরা মাইকিং করব বিভিন্ন সেই দিনে, যে যাতে যেখানে যেখানে জল বেশি করে ছাড়ার জন্য যেখানে রিক্সি জায়গা সেইগুলোতে কিন্তু মাইকিং করব। তো আগামী যেদিন তর্পণ সেদিন আমরা কর্পোরেশনের তরফ থেকেও মাইকিং করিয়ে দেব। প্রশাসন সজাগ আছে। গ্রামাঞ্চলেও যেসব পুকুর আছে, তাছাড়াও আমাদের সিভিল ডিফেন্স টিম সব আমরা রেডি করে দিচ্ছি। বাংলাদেশের কারখানার বিষ মিশছে চূর্ণির ঘূর্ণিতে। নদিয়ার 4 ব্লক চূর্ণি আর মাথাভাঙার দূষণে প্রভাবিত। নদীতে কমছে মাছ, মৎস্যজীবীরা সংকটে। দূষণ বিধ্বস্ত নদীর জল থেকে ছড়াচ্ছে অসুখ। চূর্ণিকে দূষণের হাত থেকে বাঁচাতে আন্দোলন চলছে বহুদিন ধরে, কিন্তু চূর্ণির অবস্থা আজও সেই তিমিরেই। হেমন্তের প্রভাত শিশিরে ছলছল করে গ্রাম চূর্ণি নদী তীরে। হেমন্তের প্রভাত শিশিরে ছলছল করে গ্রাম চূর্ণি নদী তীরে। যে নদীর মুগ্ধতা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখায় উঠে এসেছে, যা স্রোতের সঙ্গে মিশে গেছে রানী রাসমণির বজ্রার যাত্রা পথের কাহিনী। সেই চূর্ণি নদী এখন দূষণের ভারে বিপন্ন। ওপার বাংলার কারখানার বিষের স্রোত সীমান্ত পেরিয়ে এসে এপার বাংলার মানুষের জীবনকে করে তুলেছে সঙ্গীন। নদীতে প্রবেশ করার পর বিভক্ত হয় মাথাভাঙা এবং চূর্ণি নদী নামে। চূর্ণি নদী এবং মাথাভাঙা নদীর জল অধিকাংশ সময় খারাপ থাকে। তার কারণ বাংলাদেশের একাধিক সুগার মিলের বর্জ্য পদার্থ এই নদীর জলে মিশ্রিত হয়। বাংলাদেশের সুগার মিলের জল আসার কারণে আমরা এখানে থাকতে পারি না। প্রচন্ড, আমাদের বাড়ি নদীর ধারেই, প্রচন্ড গন্ধ হয়। আগে এই জলই খেতাম, ফিল্টার করে খাওয়া যেত, কিন্তু এখন এত পরিমাণে খাওয়া তো দূরের কথা, এখন জলে স্নান পর্যন্ত করা যায় না। হাতে পায়ে ঘা হয়ে যায়, হাজা হয়ে যায়। জল পুষে গেলে মাছ থাকে নাকি? এখন কিছুই নেই। আগে খুব চিংড়ি মাছ, নানান বিধি মাছ হতো, এখন কোনো মাছ নেই। নদী যতদূর গেছে ততদূরই মানুষের সমস্যা আছে। এই পচা জল আমরা চাইছি যেন বাংলাদেশের জলটা যেন বন্ধ হয়। জলের দূষণ মাত্রা বাড়ার কারণে অধিকাংশ সময় মানুষ যেমন নদীতে স্নান করতে পারেন না, তেমনি পানীয় জল হিসাবে এই নদীকে ব্যবহার করতে না পারায় সমস্যায় পড়ছেন মানুষ। কৃষ্ণগঞ্জ ব্লক সহ 4টে ব্লকে প্রায় 72 কিলোমিটার নদী অংশ দূষিত। এনজিটি কোর্টে মামলা করেছি। ভারত সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সেখানে ইটিপি মেশিন বসানোর উদ্যোগ নেওয়ার জন্য, কিন্তু ইটিপি মেশিন বসানো হয়নি। নদীর জীববৈচিত্র্য একদম নষ্ট হয়ে যাচ্ছে, আর চূর্ণি সংস্কারের অভাবে পলি পরে পরে আজকে একটা মজা খালের মতো পরিণত হয়েছে। বাংলাদেশের বিষে বিষিয়ে যাচ্ছে চূর্ণি। মাসুল গুনছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। একসময় শুশুক দেখা যেত এই অঞ্চলে, তাও এখন বিরল। চূর্ণির দূষণ নিয়ে এলাকার বাসিন্দারা তো বটেই, অসহায়তার ছবি খোদ এলাকার বিধায়কের মুখে। রক্ষা না মানে মুক্ত না করা যায়, তাহলে চূর্ণি নদী তো শেষ হবেই। তার পাশাপাশি বহু মানুষ এই সমস্ত দূষণ জলে আক্রান্ত হয়ে অনেক রোগের মধ্যে পড়ে যাচ্ছে। মানুষের দাবি যে সরকার উদ্যোগ গ্রহণ করুক বাংলাদেশের সুগার মিলের বর্জ্য পদার্থ বন্ধ করার। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মাধব কুণ্ডু, টিভি9 বাংলা।
নদীতে দূষণ, পরিযায়ী হচ্ছেন স্বজন। হ্যাঁ, ঠিকই শুনছেন, নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে মাথাভাঙা নদীর তীরে বহু মৎস্যজীবী পরিবারের এটাই দাবি। তাদের কথায় মাথাভাঙায় এখন এতটাই দূষণ যে নদীতে মাছ পাওয়াই দুষ্কর। তাই মাছ ধরার পাট গুটিয়ে ভিন রাজ্যে কাজে যেতে হয়েছে অনেককে। তাহলে বুঝতেই পারছেন, নদীতে দূষণ শুধু স্বাস্থ্যহানি ঘটায় না, তার প্রভাব ফেলে কর্মসংস্থানে। রাজস্থানের জোজারি, নদিয়ার চূর্ণী কিংবা মাথাভাঙা, কারখানার বর্জ্য কিভাবে নদীর জলকে বিষাক্ত করে তুলেছে তার দগদগে প্রমাণ শরীরে বয়ে বেড়াচ্ছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিজয়পুর গ্রামের এই গৃহবধূ। মাথাভাঙা নদীতে স্নান করেছিলেন, বহুদিনের অভ্যাস। তারপর এখন হাত দুটোর কি অবস্থা দেখুন। হাতে কিভাবে হলে গুটি গুলো? ওই যে নদীতে স্নান করে, নদীতে পচা জল আছে, মিলের জল আছে, ওই পচা জলে স্নান করে। বাংলাদেশ থেকে প্রবাহিত মাথাভাঙা নদী নদিয়া সীমান্ত পেরিয়ে কৃষ্ণগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে। ওপার বাংলায় দর্শনা স্থল সীমান্তবর্তী। চিনিকলের দূষিত পদার্থ ফেলা হয় মাথাভাঙা স্রোতে। সেই বিষ ক্ষতি করে দিচ্ছে এই নদীর উপরে নির্ভরশীল ভারতীয়দের। বাংলাদেশ থেকে কেরু কোম্পানির যে সুগার মিল আছে, সেখান থেকে দূষণযুক্ত যে জলটা ওরা বের করে এই নদীর মাধ্যমে, তার ফলে এই নদীতে কোনো রকমভাবে মাছ তৈরি হয় না, চাষের জমিটাও অনুর্বর হয়ে পড়ে। মৎস্যজীবী যারা আছে তারাও এই এলাকায় মাছ ধরে সংসার চালাতো, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে মাছ তো নেই, একদম শেষ। সেই কারণে তারাও বিদেশে চলে যাচ্ছে। একদম নদীর পাড়ে স্কুল, ছোটো ছোটো কচিকাচারা আসে, তারাই দুর্গন্ধে ক্লাসে বসে ক্লাস করতে পারে না। যদি এটা সরকার উদ্যোগ নিয়ে বন্ধ করে, আমাদের জলটা যদি দূষণমুক্ত থাকে, তাহলে সামগ্রিক খুবই ভালো হয়। চূর্ণীর মতো মাথাভাঙার দূষণ নিয়েও আন্দোলন চলছে, কিন্তু নেতারা এতই ব্যস্ত যে পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মাথা ঘামানোর মতো সময়ই তাদের নেই। এই অভিযোগ অনেকেরই। আমরা 3 মাস আগেও আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মন্ত্রীর সঙ্গে আমার ভিডিও কলে কথা হয়েছে। মন্ত্রী বলেছেন যে এই বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে জানানো হবে এবং ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কবে ব্যবস্থা নেওয়া হবে? নদীমাতৃক দেশে দূষণ নিয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। আপনি বলতেই পারেন, দূষিত জলে স্নান করবেন না, চাষের কাজে লাগাবেন না, মাছ ধরবেন না, কিন্তু যে দেশে নদীকে মায়ের রূপে পুজো করা হয়, সেই দেশের মানুষ কি দূষণের ভয়ে নদী থেকে দূরে সরে থাকবেন? তা কি হয় নাকি? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।